মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা। প্রতি বছরের ন্যায় এবারও দিনটি উপলক্ষে কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সঙ্গীত পরিবেশন বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টায় রেজিস্ট্রেশন ও উদ্বোধনী রাউন্ডে বিচারক মণ্ডলীর ৩ সদস্য গাজীমুরা আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা মাহমুদ আব্দুল হালিম, হেফাজত ইসলামীর লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ ও বিশিষ্ট শিল্পী ওমর হোসাইন প্রতিযোগিতা নিয়মাবলী উপস্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লাকসাম পৌরসভার শাখা সভাপতি বেলাল রহমান মজুমদার, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, লাকসাম উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আজাদ হোসেন, মোহাম্মদ তাজুল ইসলাম, ডেন্টাল সার্জন মাইনুদ্দিন খন্দকার প্রমুখ। বিকেলে অডিশন রাউন্ডের চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভার সাবেক চেয়ারম্যান ভাইয়া গ্রুপের পরিচালক আলহাজ মফিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, বিএনপির সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন, মাওলানা মোহাম্মদুল্লাহ প্রমুখ। রাত ৯টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি জেনারেল ডক্টর সৈয়দ এ.কে.এম. সারোয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, বিএনপি নেতা কামাল মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির লাকসাম উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, আজিম, ডেন্টাল সার্জন মোহাম্মদ শাহজাহান, বিএনপি নেতা আবুল বাশার প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন শানে মদিনা ও সুরের ছোঁয়া শিল্পী গোষ্ঠী। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫৪ জন প্রতিযোগীর মধ্যে ১০ জন নির্বাচিত বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সম্মাননা ও পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার ২৫,০০০ টাকা বিজয়ী মাহমুদুল হাসান, লাকসাম জামিয়া ইসলামিয়া নাসিরুল উলুম মাদ্রাসা। দ্বিতীয় পুরস্কার ১৫,০০০ টাকা বিজয়ী নাহিদুল ইসলাম, শ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা কুমিল্লা। তৃতীয় পুরস্কার ১০,০০০ টাকা বিজয়ী মিনহাজুল ইসলাম, নুরুল ইমান মডেল মাদ্রাসা নাঙ্গলকোট। চতুর্থ পুরস্কার বিজয়ী জাবেদ, শ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা মির্জাগঞ্জ পটুয়াখালী। পঞ্চম পুরস্কার বিজয়ী মাহমুদুল্লাহ হাসান, মদিনাতুল উলুম মাদ্রাসা লাকসাম। ষষ্ঠ পুরস্কার বিজয়ী মুনতাসির রহমান, নুরুল ইমান মডেল মাদ্রাসা লালমাই কুমিল্লা। সপ্তম পুরস্কার বিজয়ী তাফসির হোসেন, বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। অষ্টম পুরস্কার বিজয়ী আবরার ওমর হোসাইন, নূর ভিশন তালিমুল কোরআন মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর। নবম পুরস্কার বিজয়ী আহমদুল্লাহ, নোয়াপাড়া ইসলামিয়া আদর্শ মাদ্রাসা মনোহরগঞ্জ কুমিল্লা। দশম পুরস্কার বিজয়ী আব্দুর রহমান, নুরুল ইমান মডেল মাদ্রাসা লালমাই কুমিল্লা। ১৭ ডিসেম্বর বার্ষিক ওয়াজ মাহফিলে ৫ জন হাফিজ ছাত্রকে পাগড়ি প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা আবু মুসা কাশেমি, বিশেষ ওয়ায়েজিন মাওলানা মুফতি আখতার হোসাইন আজাদি, হজরত মাওলানা খোরশেদ আলম, হজরত মাওলানা নুরুন নবী হাসান, হজরত মাওলানা মহিউদ্দিন, হাফিজ মাওলানা আবু নোমান, হাফিজ মাওলানা মুফতি মাহদি হাসান। বিশেষ অতিথি ছিলেন হেফাজত ইসলাম লাকসাম উপজেলার সভাপতি মুফতি আবু ইউসুফ, খেলাফত মজলিস লাকসাম উপজেলা সভাপতি মুফতি আহমদুল্লাহ, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল সারা, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কুমিল্লা জেলা শাখার সভাপতি সাবেক ছাত্র নেতা মাইনুল হক মজুমদার বাবলু, নাঙ্গলকোট প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, পেরিয়ার বিশিষ্ট সমাজসেবক আবু বাহার মজুমদার, লাকসাম পৌরসভার বিএনপি নেতা নুরুল হক, লাকসাম পৌরসভা জাসাস সাধারণ সম্পাদক শাহজাহাল সাজু,
AR রনি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুকুল মজুমদার, নাঙ্গলকোট প্রেস ক্লাবের সদস্য সোহরাব হোসেন, ডাকাতিয়া টিভির সম্পাদক আফজাল রিমু, সাপ্তাহিক সময়ের দর্পণ প্রতিনিধি শাহ নুরুল আলম, মাস্টার আব্দুস সাত্তার, মাস্টার সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ প্রমুখ। আমরা প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রমাণে আমাদের প্রত্যেককে মরতে হবে। তো আগামী দিন ওনার অবর্তমানে অন্যরাও তো এই মাদ্রাসা উন্নয়নে এগিয়ে আসতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই মাদ্রাসাটার বর্তমানে সভাপতি আমাদের লাকসাম প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি জনাব আব্দুল কুদ্দুস ভাই। তিনি একজন সাদা মনের মানুষ, একজন সৎ এবং নীতিবান মানুষ। তিনি আজকে অনেক বেশি ব্যস্ততার কারণে বেশিক্ষণ থাকতে পারেন নাই। তো আমরা এই মাদ্রাসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা সকলের যদি প্রচেষ্টা থাকে, সকলের ইচ্ছা থাকে, সকলের সদিচ্ছা থাকে, তাহলে এই মাদ্রাসাটি লাকসাম উপজেলার মধ্যে একটি আদর্শ মাদ্রাসা হিসেবে গড়ে উঠবে এবং এই মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা রাখবে। আজকে